আমি আপনার মতো এরকম বাল ছাল বহুত নাপিত বহু আগে রাইখা তারপরে এখানে আসছি। 2 লাখ টাকার একটা বাইক দিয়ে 10 লাখ টাকা ইনকাম করছি। কথা কেন বলেন না আপনি? আমি আগামী 5 দিন যদি সময় নেই, আমি যদি বলি যে আমার বিকাশে 5 মিলিয়ন টাকা দিতে হবে, 5 মিলিয়ন টাকা এসে পড়বে। বিশ্বাস হয় না? প্রমাণ দেখতে চান? নিবেন গা টাকা? কথা এই জন্য তো বলছি, চিটারি বাটপারি করতেছি, কথা বলেন না। এই যে একটা বাইক 2 লাখ টাকা হবে না, প্রায় 9 থেকে 10,000 মানুষ টাকা পাঠাইছে। 100 টাকা করে দিলে 10 লাখ টাকা দিচ্ছে। আপনি কথা বলেন না কেন? কথা বলতে হবে তো। 10 কোটি টাকা ইনকাম করব। আমি যখন বেকার ছিলাম, আমার গভর্নমেন্ট আমার জব দিছে। আমি 10টা চাকরিতে অ্যাপ্লাই করছি। প্রত্যেকটা ব্যাংকে গিয়ে আমার টাকা জমা দিতে হয়েছে। গভর্নমেন্টকে 200 টাকা করে 300 টাকা করে জমা দিতে হয়েছে। আমি আগারগাঁও বালক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিছি অফিস সহকারী পোস্টের জন্য। বুঝতে পারছেন? 300 টাকা জমা দিছি। বলতেছি 2016 সালের কথা। 10 জন মানুষকে চাকরিতে নিবে। 18,000 মানুষ অ্যাপ্লাই করছে। 10 জন মানুষের চাকরি হয়েছে। বুঝতে পারছেন? আমি আমার জীবনে প্রথম ঢাকা গেছি, এই আগারগাঁও গেছি শুধুমাত্র ওই চাকরির জন্য। 200 টাকা দিছি, বাপ মায় পড়াশোনা করছে, সার্টিফিকেট দিছি। কিন্তু গভর্নমেন্ট কি আমাকে দিতে পারছে চাকরি? আমি কি গভর্নমেন্টের অভিযোগ করছি? আমার যোগ্যতা নাই, আমি পারি নাই। আমি জানি 10 জন পাবে, বাকিরা পাবে না। সবাই জানে এই বাইকটা 1 জন পাবে, রাইট? বাকিরা পাবে না। কেন এত মানুষ প্রতিযোগিতা করেন? সবাই তো জানে মেডিকেলে সবাই চান্স পাবে না। 2000 মানুষ চান্স পাবে। কেন ভর্তি পরীক্ষায় 20,000 মানুষ হয়? কেন হয় ভাই? ব্রেন নিয়ে যেটা কাজ করতেছেন, মানুষের সেবা করেন, কাজ করেন। এইসব বালসাল ব্রেন নিয়ে থরসব বিল্লালের সাথে লাগতে আসেন না। কথা বুঝছেন? আমি আমার দেশের জন্য অ্যাসেট, সম্পদ। আপনাদের মতো চুতিয়া লোকজনদের বললামই তো, দেশের রুলস রেগুলেশন ইমপ্রুভমেন্ট দরকার। আজ থেকে 1 বছর আগে আমার পেজ গেছে 3.6 মিলিয়ন আইডির পেজটা চলে গেছে। গভর্নমেন্টের রেসপেক্ট করি আমি রুলস মেনটেন করছি। মামলা করতে গেছি, সব এভিডেন্স আমার কাছে ছিল, কিন্তু মামলা সাবমিট নাই। ডিবিতে গেছি ঢাকায়, একটা জিডি করছে মিরপুর থানায়, তদারকি করছি, কাজ হয় না। বুঝতে পারতেছেন? দেশ আমাকে বলতে পারবো এটা করতেছ? আমি $12,500 বাংলাদেশে নিয়ে আসছি। প্রবাসীদের সম্মান রেখে বলি, অনেক প্রবাসী আছে $12,500,000 নিয়ে আসতেছে প্রতি মাসে। কিন্তু তুলনামূলক ভাবে যদি সংখ্যাগরিষ্ঠ একটা প্রবাসী সাধারণত 50 থেকে 1 লাখ টাকা নিয়ে আসে, তার মানে আমি এই দেশে থাইকা নিজে না ঘুমাইয়া দিন রাত এক করে, এই যে চেহারার অবস্থা না, গাঁজা খায় না। বুঝছেন? নিজের শ্রম ত্যাগ তিতিক, এই যে সবাইকে সামলাইতে গিয়ে নিজের দিকে খেয়াল রাখি। কিন্তু